আসসালামু আলাইকুম। এমুটে বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা সমাধান করব। আমরা আলোচনা করে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের এই সৃজনশীলটা বলছে একটি সরল সমীকরণ সমীকরণ জোট দিছে, দুইটা সমীকরণ দিছে। এই সমীকরণ দুইটা হচ্ছে দুই চলকের, একটা x এবং একটা y চলকের দুইটা সমীকরণ দিছে। এই দুইটা সমীকরণ দিয়ে এর হচ্ছে সৃজনশীল ক খ ক দিছে। প্রথম ক বলছে হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোট সামঞ্জস্য করো, মানে হচ্ছে এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যে জোটটা আছে এই সমীকরণের জোটটা সামঞ্জস্য করতে বলছে। আর বলছে হচ্ছে সমীকরণ জোটটি আর্গুন পদ্ধতিতে সমাধান করো। তারপর বলছে সমীকরণ জোটটিকে লেখের মাধ্যমে সমাধান করো। আমরা এটা সমাধান করব। এখন আমাদের জানতে হবে যে সমীকরণ জোট কি বা সমীকরণ কি। কেউ যদি সমীকরণ সম্বন্ধে জানতে চান, আমার সমীকরণ সম্বন্ধে দ্বিঘাত সমীকরণ এবং নির্ণয় সম্বন্ধে একটা স্পেসিফিক ক্লাস আছে, দেখতে পারেন। তাহলে সমীকরণ উদ্ভব বা সমীকরণ কোথায় থেকে আসলো, কিভাবে কাজ করে, এগুলো সম্বন্ধে আলাদা ধারণা পেতে পারেন, শিখতে পারবেন। আমরা প্রথমে এটা করি যে সমীকরণ জোট বলছে হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোট সামঞ্জস্য কি না ব্যাখ্যা করো বা সামঞ্জস্য করো। এই সামঞ্জস্য কথার অর্থ হলো এখানে আমাদের হচ্ছে এই যে একটা সামঞ্জস্য মানে হচ্ছে একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের যে তুলনা, এই তুলনা আমরা হচ্ছে এই তুলনা করার সময় এইভাবে মূলত হচ্ছে তুলনা মূলত এইভাবে মনে করেন একটা সমীকরণ আছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1 0, আর একটা আছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2 হচ্ছে 0। আমি একদম বেসিক থেকে আলোচনা করব, শুধু যে সৃজনশীলটা আছে সৃজনশীল সমাধান করব এমন করব না। আমি হচ্ছে এর মানে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলছে হচ্ছে কি, এটার যদি আমরা সামঞ্জস্য আলোচনা করতে যাই, অনেক সময় সামঞ্জস্য বলতে পারে নির্ভরশীল কিনা অনির্ভরশীল বলতে পারে এখানে, অথবা বলতে পারে এর এই সমীকরণ দুইটার কয়টি সমাধান আছে বলতে পারে, সেটাও এই কোণের সমাধান নির্ণয় করা যাবে কিনা বলতে পারে। আমরা তিনটাই শিখবো। এখন যদি মানে এই দুইটা সমীকরণকে আমরা তুলনা করব, কিভাবে তুলনা করব, a1 ভাগ হচ্ছে a2 সমান b1 ভাগ হচ্ছে b2 c1 ভাগ হচ্ছে c2। এগুলো যদি হচ্ছে সবগুলা সমান হয় অথবা ফার্স্টে হচ্ছে আমাদের একটা দেখি, আমরা এখানে যদি হচ্ছে প্রথমটা অসমান হয়, এই প্রথমটা যদি হলো অসমান হয়, তাহলে সামঞ্জস্য নির্ভরশীল এবং একটি সমাধান আছে। তাহলে এইটা যদি সমান হয়, এটা হচ্ছে যদি এখানেই দেখেন যে সমান হচ্ছে না, তাহলে এখানে এখানে যাওয়ার প্রয়োজন নাই। এই দুটো যখন দেখবেন এর মান এবং বি এর a1 এর 2 এর মান যখন আমরা বসে আমরা ভাগ করব বা তুলনা করব, যখন দেখব এই দুইটাই সমান হচ্ছে না, এখানে মনে করেন মান বাড়াইলো 1/2, এখানে বাড়াইলো হচ্ছে 3/2, একই না, তার মানে অসমান, তার মানে আমাদের সেটা যাওয়া লাগতেছে না। যখন এইরকম দেখবো যে a1 a2 ভাগ b1 b2 সমান নয়, তাহলে আমাদের হবে হচ্ছে সমঞ্জস অনির্ভরশীল এবং একটি সমাধান আছে। আমাদের কি বুঝতে হবে যে সব মানে যখন দেখবো যে আমাদের এই প্রথম দুইটাই হচ্ছে অসমান, তখন সমীকরণটা হবে সমঞ্জস অনির্ভরশীল এবং একটি সমাধান আছে। তাইলে যদি আমাদের এরকম একটা সমীকরণ দিয়ে বলে সমঞ্জস না নির্ণয় করতে বলে নির্ভরশীল কিনা অনির্ভরশীল দেখাও, তাহলে আমরা এই যে এইভাবে দেখব। এখন মনে করেন থাকলো যে হচ্ছে এই দুইটা সমান কিন্তু এইটা অসমান, তাহলে আমরা যখন দেখবো এই দুইটা সমান, তার মানে হচ্ছে আমাদের এটাও মনে করেন 1/2, তাহলে এই দুইটা সমান হইলো, তার মানে আমাদের পরেরটা যাওয়া লাগতেছে, এটাও আমাদের হইলো মনে করেন এটা হচ্ছে 3/2। তাহলে এইটা অসমান, এই দুইটা সমান, এইটা অসমান, তাহলে এখানে কি হবে, অসমঞ্জস অনির্ভরশীল সমাধান নেই, মানে এর কোনো সমাধান নেই। আবার যদি মানে এর কোনো সমাধান নেই,
আর যদি আসে এরকম যে হচ্ছে তারপরে আসলো মনে করেন হচ্ছে এই দুটো হচ্ছে অসমান দেখা গেল, তারপরে আসলো এখানে সবগুলো সমান মনে করেন C1 A1 B2 A1 A2 ভাগ B1 B2 ভাগ C1 C2 এগুলো সবগুলা সমান, তাহলে তখন আমাদের কি হবে, এখানেও মনে করেন হচ্ছে 1/2, তাইলে এটাও সমান। তাহলে আমাদের এখানে ওই সূত্র যখন সবগুলা সমান হবে তখন হবে কি সমঞ্জস সমঞ্জস নির্ভরশীল নির্ভরশীল অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। তাহলে আমাদের কি বোঝা গেল, যখন আমরা দেখবো হচ্ছে এরকম শর্তে ফেলার পর দেখবো যে হচ্ছে যখন প্রথম দুইটা হচ্ছে অসমান তখন আমরা বুঝে নিব এটা সমঞ্জস অনির্ভরশীল একটি সমাধান আছে, আর যখন দেখবো হচ্ছে তৃতীয়টা অসমান তখন দেখবো অসমঞ্জস অনির্ভরশীল সমাধান নেই, আর যখন দেখবো সবগুলোই সমান তখন আমাদের শর্ত হবে সমঞ্জস নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। এখন আমরা এই অনুযায়ী এটাতে বসাই, এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে বসাই যে আমাদের প্রথমে কত লিখি 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে -3/1, তার মানে আমাদের এখানেই অসমান, এখানেই কি অসমান, তাহলে এখানে আমরা কি বলছিলাম, এখানে অসমান বললে কি হবে সমঞ্জস, এখানে তাহলে এটা বের করতে বলছে সমঞ্জসটা, তাহলে আমাদের হবে এটা হচ্ছে সমঞ্জস। সমঞ্জস আমাদের যদি এখানে আরো এক্সট্রা করে লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারবো সমঞ্জস অনির্ভরশীল আর হচ্ছে কয়টি সমাধান আছে, একটি সমাধান আছে। তাইলে এই সমীকরণ দুইটার কয়টা সমাধান আছে, একটি সমাধান আছে, একটা ভুজ একটা কুটি, একটা x এর মান একটা y এর মান, একটা মানে একটা আমাদের কি আছে সমাধান আছে, একটি সমাধান আছে। আর তাহলে আমরা এই চলক আমাদের এইটুকু লিখলেই এনাফ, যে হচ্ছে আমাদের ক নম্বর উত্তর দিয়ে আমরা যখন এটা আমাদের বেসিক আমরা শিখলাম, আমরা ক নম্বর দিয়ে যদি হচ্ছে লিখি যে 2/3 ইজ নট ইজ ইকুয়াল টু হচ্ছে -3/1 সমান হচ্ছে এটি সমঞ্জস, আর এক্সট্রা করে লিখতে গেলে অনির্ভরশীল একটি সমাধান আছে। এটা হচ্ছে আমাদের ক নম্বর। এবার খ নম্বর কি বলছে যে আর্গুন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো, আর্গুন পদ্ধতিতে কি বলছে, আর্গুন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো। তাহলে আমাদের খ নম্বর কি বলছে আর্গুন পদ্ধতি, তাহলে আর্গুন পদ্ধতিতে নিয়ম কি, আমরা আর্গুন পদ্ধতির নিয়ম হচ্ছে সাপোজ একটা দুইটা সমীকরণ আছে a1x plus b1y plus c1 is equal to c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to হচ্ছে 0, এই দুটো সমীকরণ আছে। তাহলে আমাদের এই সমীকরণ দুইটাকে আমরা যদি হচ্ছে আর্গুন পদ্ধতিতে সমাধান করি, আর্গুনের সূত্র কি, আর্গুনের সূত্র কি, আর্গুনের সূত্র হচ্ছে x বাই, আমরা যখন x নেব ওই x টাই আমাদের যখন x টা নিব তখন এটার x এর সহগগুলো সব বাদ যাবে, y এর সহগ আর হচ্ছে ধ্রুবকের সহগ আমাদের গুণ হবে। আমরা এটাকে আমরা কেন ধ্রুবক বলি, ওই সমীকরণ আমাদের ক্লাসটা দেখলে, বেশি না 2-3 মিনিটের ক্লাস হয়তো, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সমীকরণ কিভাবে আসে, ধ্রুবক গুলো কি, সহগ কি, চলক কি, ঘাত কি, পাওয়ার কি, বেস কি, এগুলো বুঝতে পারবেন। এখন আমরা দেখি যখন x আমরা নেব, আমরা যখন হচ্ছে x নিছি, একটা চলক নিছি, তখন x এর সহগগুলো বাদ যাবে বা সম্পূর্ণটা বাদ যাবে, বাদ যাওয়ার পর আমাদের বাকি দুইটা সহগের গুণ হবে আড়াআড়ি ভাবে, কিভাবে, b1 এর সাথে গুণ হচ্ছে c2, b1 এর সাথে গুণ c2, আবার হচ্ছে সূত্রের হচ্ছে মাইনাস c1 এর সাথে গুণ হচ্ছে b2, c1 এর সাথে গুণ b2, আমাদের কি গুণ হবে, y গুলো গুণ হবে না, আমাদের গুণ হবে হচ্ছে চলক গুলো না গুণ হয় আমাদের সহগ গুলো গুণ হবে, আর এটা তো ধ্রুবকে আমাদের সহগ গুলো গুণ হবে। তারপরে হচ্ছে এখানে আসি হচ্ছে y, এখন y এর এখানে নিয়ম হচ্ছে মানে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জনে পড়ায় কিভাবে, আমরা যখন y নেই তখন আমরা x এর সহগগুলা গুণ করি, x এর সহগ আর ধ্রুবকে, তখন আমরা কি করি যে উল্টা পাশ থেকে আগে নেই, কিন্তু আমরা দেখেন বারবার কিন্তু এইদিকে যাচ্ছি, তাহলে আমরা যদি একটা গতি থাকে একদিকে যাওয়ার, তাহলে কিন্তু আমাদের মানে একটা মেমোরিজিং একটা সুবিধা হবে, এই জন্য আমাদের উচিত যে হচ্ছে একদিকেই সূত্র নেওয়ার জন্য, আমাদের বইয়ে থাকে ওই y এর সময় বিপরীত দিকে নেওয়া লাগে, যদি মানে ওটা মেমোরাইজ করতে
করতে পারেন যে আমরা ওয়াই এর সময় বিপরীত দিকে নিব, তাহলে আলহামদুলিল্লাহ ওই সূত্রটা পড়িয়েন। কিন্তু আমরা যখন মানে একটা সূত্রে পড়বো যে সব গুণ মানে হচ্ছে এই দিক থেকে যাবে, ফার্স্ট এই দিকটা গুণ হবে, b1 এর সাথে c1, a1 এর সাথে এটা, সি তারপরে এটার সাথে এটা, এই দিকে যখন যাবে প্রথমটা মনে করবেন, তখন আমাদের বুঝতে সুবিধা হয়। আর যখন এটা মনে করবেন আমরা যখন আগে এই দিকেই যাব, তখন আমাদের ওয়াই এর আগে একটা মাইনাস নেব। আর যখন হচ্ছে বইয়ের সূত্র আকারে যাব হচ্ছে ওয়াই এর সময় আমরা মাথায় রাখবো যে ওয়াই এর সময় বিপরীত দিকে আসতে হবে, তখন মাইনাসটা না দিলে হবে। এখন ওয়াই এর সময় মাইনাস দিলাম, এখন হচ্ছে আমাদের সূত্র কি, এটা বাদ যাবে, বাদ যাওয়ার পর কি হবে, এই এটার সহগের সাথে এটার সহগের গুণ, তাহলে a1 ইনটু হচ্ছে c2 মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস, তাইলে এটা এখানে কি c1 a2, এখানে এগুলো গুণ কিন্তু একই জিনিস, এখানে এটা a2 c1 লিখতে পারেন, c1 a2 একই জিনিস। -2 এর সাথে 2 গুণ করা যেটা 4 হবে, -4 হবে, 2 এর সাথে -2 গুণ করলে -4 হবে। তারপরে আমাদের সূত্র কি, 1 বাই ধ্রুবকে, এখন আমাদের এটা ধ্রুবক নিলাম, তাহলে ধ্রুবকটা বাদ যাবে, তাহলে কি হবে, আবার a1 এর সাথে a1 এর সাথে গুণ হচ্ছে b2 মাইনাস b1 এর সাথে a2 গুণ। তাহলে এটাই হচ্ছে আমাদের আর গুণের সূত্র। কি সূত্র, x এর সহগ x যখন নেব তখন y এর সহগ এবং ধ্রুবকের সহগ আমরা আর গুণ করব। যখন y নেব -y নেব তখন হচ্ছে x এর সহগ এবং হচ্ছে ধ্রুবকের সহগগুলো আর গুণ করব। যখন y1 নেব তখন আমরা ধ্রুবক বাদে x এবং y এর সহগগুলো আর ভাবে গুণ করব। তাহলে আমরা সূত্র লিখলাম, আমরা খ নম্বরে লিখলাম, এটা আমরা জানি উই নো আর গুণের সূত্র আমরা লিখলাম। এরপর আমরা বসাবো x বাই হচ্ছে b1 এর মান কত, আমাদের এখান থেকে যদি আমরা সমীকরণটাকে হচ্ছে একটু কনভার্ট করে নেই, আমরা ফার্স্টে কি করব, যে সমীকরণটাকে আমরা কনভার্ট করে নেব এইভাবে, তাহলে সুবিধা হবে। 2x 3y 5 0 নিব, তারপরে 3x y -9 0, তার মানে হচ্ছে 9টা এপাশে +9 এপাশে আনলাম, -9 হলো, -5 এপাশে আনলাম, +5 হলো, জাস্ট আছে এই দিকে সব নিয়ে আসলাম। এখন আমাদের গুণের নিয়ম কি, b1 এর সাথে গুণ হচ্ছে কত, c2, তাহলে b1 কত, -3 এর সাথে গুণ হচ্ছে c2, তাহলে হচ্ছে b1 c2, তাহলে -3 3 3 9 27, মাইনাস মাইনাসে প্লাস, তাইলে 27 সূত্রের হচ্ছে মাইনাস, মাইনাস লিখলাম। আবার এটার সাথে কার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে এখানে আছে +1, এখানে আছে 5 প্লাস 5 লিখলাম, বাই -1 এর 1 এর নিচে কি হবে, a1 এর সাথে c2, a1 এর সাথে c2, তাহলে এখানে আছে +2, এখানে আছে -9, তাহলে 9 2 18 -18, সূত্রের হচ্ছে এই সূত্রের দিলাম মাইনাস, সূত্রের মাইনাস। তাহলে তারপরে আমাদের কি কাজ, +5 এর সাথে +5 এর সাথে 3 গুণ, +3 গুণ 3 পাশে 15 ইজ ইকুয়াল টু 1 বাই, আমাদের কি এখানে কি সূত্র, a1 b2, a1 এর সাথে b2 এর গুণ, তাহলে 2 এর সাথে 1 গুণ, +2 কে 2, +2 আর +1, তাহলে 2 কে 2, সূত্রের হচ্ছে মাইনাস, এই -3 এর সাথে +3 গুণ, 3 3 কে 9, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার সূত্রের আছে মাইনাস, মাইনাসে মাইনাসে তাহলে প্লাস, 3 3 কে 9। এখন আমাদের কত হচ্ছে, x বাই 27 থেকে 5 গেলে হয় 22 বাই -y বাই 18 থেকে 15, 15 15 30, 30 আর 3 33, -33 হয়, হ্যাঁ, বাই 1 বাই 9 10 11। এখানে হচ্ছে আমাদের যোগ হলো কেন, বিয়োগ হলো কেন, এগুলো যদি বুঝাইতে চান বুঝতে পারবেন, আমরা প্রশ্ন করলে অবশ্যই বুঝতে পারবেন, যে কোনো গণিত বিষয়ে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। তাইলে আমাদের এই মাইনাস উঠাই যায়। তাইলে আমাদের এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের হচ্ছে, হ্যাঁ এখানে মিশাই দেই যদি, আমরা এখানে করি। এখন কাজ হচ্ছে x বাই হচ্ছে 22 বা x বাই 22 সমান হচ্ছে আমাদের x এর সাথে, এই x এর সাথে আমরা ধ্রুবকটা নিব 1 বাই 11, আর এখানে লিখবো হচ্ছে কত, বা কত হচ্ছে y বাই 13 সমান হচ্ছে 1 বাই 11, বা তাহলে মানে x এর মান আর ধ্রুবক নিলাম, y এর মান আর ধ্রুবক নিলাম, তাহলে এটা আর গুণ করি, 11x সমান হচ্ছে 22
বা বা হচ্ছে আমরা এটা তো আর গুণ করি উত্তর পাবো, বা হচ্ছে x সমান হচ্ছে 22/11, সুতরাং হচ্ছে x সমান হচ্ছে 2। আবার এটা নির্ণয় করি, তাহলে 11 y সমান হচ্ছে 33, y সমান হচ্ছে 33/11, সুতরাং y সমান হচ্ছে 3 11 33, তাহলে 3। সুতরাং হচ্ছে এই সমীকরণ জোটের সমাধান কত? এই সমীকরণ জোটের সমাধান, সুতরাং হচ্ছে এই সমীকরণ জোটের সমাধান হচ্ছে, কোথায় লিখি, এখানে। সমীকরণ জোটের সমাধান x, y সমান হচ্ছে x এর মান কত বের হইলো 2, y এর মান 3, 2, 2, হচ্ছে 3। সুতরাং এটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে এই সমীকরণের আমরা মান বের করলাম, x এর মান 2, y এর মান 3। আশা করি বুঝতে পারছেন। তবু হচ্ছে না বুঝলে আবারও প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বুঝাইতে চেষ্টা করব। এরপর আমাদের গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে হচ্ছে যে সমীকরণ জোটটিকে লেখের মাধ্যমে সমাধান করো। তাহলে আমাদের সমীকরণ কোন দুটো সমীকরণ আছে? এই যে আছে 2x - 3y + 5, এই দুটো সমীকরণ বলছে সমীকরণ জোটটিকে লেখের মাধ্যমে সমাধান করো। তাহলে আমরা সমীকরণ দুইটা লিখি। 2x - 3y সমান হচ্ছে -5 ছিল, এটা হলো 1 নং সমীকরণ ছিল। আরেকটা ছিল হচ্ছে গ নম্বর, গ নম্বর আরেকটা বলছে হচ্ছে 3x + y সমান হচ্ছে 9, এই দুটো হচ্ছে 2 নং সমীকরণ ছিল। এন্ড এই দুটো সমীকরণকে আমরা লেখের মাধ্যমে সমাধান করব। লেখের মাধ্যমে সমাধান করব, তাহলে আমরা প্রথমে কি নিব? 1 নং হাতে, 1 নং হাতে 1 নং হাতে কি নিব? তাহলে 2x - 3y সমান হচ্ছে -5। 2x - 3y সমান 1 নং সমীকরণটা জাস্ট নিয়ে নিলাম। তাইলে আমরা এখান থেকে x এর মান যদি বের করি, আমরা যদি y এর মান বের করি, -3y সমান হচ্ছে -5 মাইনাস হচ্ছে 2x। আমরা যদি হচ্ছে এখানে -3y সমান হচ্ছে, মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে এখানে 5 প্লাস হচ্ছে 2x হয়, বা এই মাইনাস উঠায় যায়, তাহলে y সমান হচ্ছে 5 প্লাস 2x সমান হচ্ছে ভাগ হচ্ছে 3, ভাগ হচ্ছে 3। এটা আমরা নিলাম। তাহলে আমরা এটার একগুলা বিন্দু বের করতে হবে, যে বিন্দুগুলো আমরা লেখচিত্রে বসাবো। তাইলে x এর কিছু মান নিয়ে y এর মান নির্ণয় করি। y এর মান বের করি, মানে x এর কিছু মান নিয়ে y এর মান আমরা বের করব। তাহলে মানে হচ্ছে x টা হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহার করব, তার x টা ইনপুট করব, y এর মান একটা y হচ্ছে আউটপুট হিসেবে আমাদের বের হয়ে আসবে। তাহলে আমি যেভাবে করাই দিচ্ছি এভাবে করবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। x টাও x আর হচ্ছে y, তাহলে আমরা তিনটা করে মান বের করি, তাতে এনাফ, তিনটা হইলে এনাফ। আমাদের x এর মান, সাপোজ ধরলাম x এর মান হচ্ছে 1, তাহলে x এর মান যদি 1 ধরি, তাহলে 2 অক্ষে 2, 5 2 7, তাহলে আমাদের এমন কিছু মান ধরি। 2 ধরলে কত হয়? 2 ধরলে 4, 5 4 9, তাহলে 2 ধরলে ভালো হয়, ভাগ যাবে। 2 ধরলে 2 দুগুণ কত হয়? 4। x এর মান 2 ধরলে হয় 2 দুগুণ 4, 4 5 4 9, 9 থেকে 3 ভাগ দিলে কত হয়? 3, তাহলে 2 ধরলে মান হয় 3। x এর মান যদি 3 ধরি, 3 দুগুণ 6, 5 6 11, x এর মান যদি 4 ধরি, 4 দুগুণ 8, 8 5 13, তার মানে ভাগ যাচ্ছে না। x এর মান যদি 5 ধরি, 5 দুগুণ 10 আর 5 15, তাহলে মানে x এর মান যদি আমরা 5 ধরি, তাহলে কত হয়? 5 দুগুণ 10, 10 আর 5 15, 15 দিয়ে 3 দিয়ে 15 ভাগ করলে হয় 5। x এর মান যদি কত ধরি, আমাদের হচ্ছে 5 ধরলাম, 6 ধরলে 6 দুগুণ 12, 12 5 17, x এর মান মানে আমি কেন হচ্ছে এই 5 গুলো ধরছি না বা 1 ধরছি না, কারণ এখানে যখন আমরা 1 ধরবো, 2 একে 2 আর 5 2 7, তাহলে 7 ভাগ 3 আমাদের কিন্তু দশমিক বা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আসতেছে, তাহলে আমাদের লেখচিত্র বসাইতে ঝামেলা হচ্ছে, বসা যাবে কিন্তু ঝামেলা হবে। এই জন্য আমি এমন কিছু মান ধরতেছি যেন পূর্ণ সংখ্যা আসে। এখন আমাদের হচ্ছে মনে করেন কত ধরলাম, 7 ধরলাম, 7 দুগুণ 14, 14 আর 5 19, 8 ধরলাম, 8 দুগুণ 16, 16 আর 5 হচ্ছে 21, তাইলে হচ্ছে 8 8 ধরলে কত হয়? আমরা 8 ধরলাম, 8 দুগুণ 16, 16 আর 5, 16 আর 5 হচ্ছে 21, 3 7 21। তাহলে আমাদের কিছু মান বের হলো। আমরা আবার এবার নেই হচ্ছে 2 নং হাতে, 2 নং হাতে 2 নং হাতে আমাদের কি? 3x + y সমান হচ্ছে 9, বা
মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস 3x প্লাস 9। আমরা যদি মাইনাসটা কমন নেই, মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস কমন নিলে 3x মাইনাস 9, সুতরাং হচ্ছে মাইনাস মাইনাস উঠাই যায়, তাহলে ওয়াই সমান হচ্ছে 3x মাইনাস 9। তাহলে ওয়াই আবারও সেম ভাবে x এর কিছু মান নিয়ে, x এর কিছু মান নিয়ে y এর মান বের করি বা হচ্ছে নির্ণয় করি। বের করলাম, কি বের করব, আমাদের এই সেম ওয়েতে আমরা x এর কিছু মান ধরবো, এখানে বসাই দেব, y এর মান বের হয়ে আসবে। তাহলে আমরা হচ্ছে এখানে x y ধরলাম, x এর মান ধরবো। মনে করেন x এর মান ধরি আমরা যদি হচ্ছে 1, তাহলে 3 অক্ষে 3 থেকে x এর মান ধরলাম হচ্ছে 1। তাহলে x এর মান যদি 1 ধরি, 3 অক্ষে 3, 9 থেকে 3 গেলে হচ্ছে 6, তাহলে মাইনাস 6 হবে, কারণ বড়টার সংখ্যার আগে হচ্ছে মাইনাস হয়। তারপরে আমাদের x এর মান যদি 2 ধরি, 3 দুগুণ 6, x এর মান যদি 2 ধরি, তাহলে 3 দুগুণ 6, 6 থেকে 9 গেলে মাইনাস 3। x এর মান যদি হচ্ছে মাইনাস 2 ধরি, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 9 6 15। x এর মান যদি আমরা কত ধরি, আচ্ছা x এর মান যদি আমরা কত ধরি হচ্ছে x এর মান যদি ধরি হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 2 ধরলাম, 3 ধরি যদি 3 3 9, আমরা যদি হচ্ছে 3 ধরি, 3 3 9, 9 থেকে 9 গেলে হচ্ছে আমাদের 0। তাহলে কি এখন আমাদের বিন্দুগুলো কি বাড়াইলো, 2 3, 2 হচ্ছে 3, আমাদের বিন্দু বাড়াইলো 5 5, বিন্দু বাড়াইলো 8 7। এখন আরেকটা বিন্দু বাড়াইলো 1 মাইনাস 6, আরেকটা হচ্ছে 2 হচ্ছে মাইনাস 3, আর হচ্ছে 3 0। এগুলো বিন্দু আমরা কোথায় বসাবো, এখন লেখচিত্রের মাধ্যমে, লেখচিত্রে আমরা একটা গ্রাফের মধ্যে বসাবো। গ্রাফে আমরা লিখবো x এবং x ড্যাশ, আমরা এখানে যখন ধরবো x ড্যাশ, y ড্যাশ, এটা হচ্ছে 0। আমরা কি লিখবো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ অক্ষে x হচ্ছে ধনাত্মক অক্ষ, y x ড্যাশ হচ্ছে মাইনাস x এর, y এর উপর দিকে ধনাত্মক অক্ষ। আমরা বলবো যে প্রতি ঘরকে এক একক ধরে আমরা মানগুলো, বিন্দুগুলো বসাই। আমরা যখন বিন্দু বসাবো আমাদের মান বের হয়ে আসবে। তাহলে আমাদের এখানে আমাদের এই সৃজনশীলটা আমরা শেষ করতেছি। এখন আপনাদের যদি তবুও কোনো সমস্যা থাকে আমাদের বলবেন, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন আপনারা গণিত বিষয়ে অন্তত যে কোনো প্রশ্ন করবেন, না পারলে ইনশাআল্লাহ চেষ্টা করে হলেও আমি জেনে হলে আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ মতো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।